নমস্কার বন্ধুরা, আজকে চলুন আমি এটা চিকেন স্টু বানাতে চলেছি। কি কি উপকরণ লাগছে আপনাদের দেখাতে চলেছি। চলুন, চিকেন স্টু বানাতে যাচ্ছি আজকের একটা। দেখো, এখানে 500 চিকেন রয়েছে, এইখানে রয়েছে তোমার বিনস, এখানে রয়েছে পেঁপে, এখানে রয়েছে আলু, এখানে রয়েছে দুটো পেঁয়াজ রয়েছে, এখানে আছে দুটো গাজর, এখানে একটা বড় টমেটো সাইজ, এইখানে রয়েছে ফোড়নে দেওয়ার জন্য, মানে গন্ধটা যাতে না আসে। এখানে আছে লবঙ্গ, এলাচ, তেজপাতা রয়েছে, দারচিনিও রয়েছে, এখানে আছে গোলমরিচ, এটা হলো মাখন, এখানে লঙ্কাটা গোটা রয়েছে, যেহেতু আমার ঘরে বাচ্চা রয়েছে, ওরা ঝালটা হয়ে যায় বেশি। এখানে হচ্ছে আদা বাটা দেবো, এখানে হচ্ছে নুন। চলুন, আমি চিকেন স্টু বানানোর জন্য আমি মাখন 1/2 চামচ ব্যবহার করলাম এইখানে। যেহেতু কড়াটা একটু গরম হয়ে গেছে বেশি, দিয়ে দেবো আমি তেজপাতা এতটা। এবার ওর মাংসটা দেবো। এখন মাংসটা একটু জোরে দিয়েছিলাম আমি গ্যাসটা, কারণ মাংসটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একে একে সবজিগুলো সব দিয়ে দেবো এর উপরে। দিলাম দুটো পেঁয়াজ, গাজর, পেঁপে, আলু, বিনস দিলাম, টমেটোটা দিলাম, 1 চামচ আদা, ওই 2 চামচের মতন আদা দিলাম, নুনটা দেবো 1.5 চামচের মতন নুন দেবো। গ্যাসটাকে জোরে দিয়ে আমি একটু আঁচে বাড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো সবজিগুলো। আমি ওই 5 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে একটু মাংসটা একটু গরম হওয়ার জন্য একটা জীবাণু থাকে মাংসে, তাই আমি একটু মাখনের ওপরে এটাকে আমি নাড়াচাড়া করলাম করে। এবার আমি এটা প্রেসারে দিতে যাচ্ছি। দেখো, আমি এটা প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিলে বেশি সময় লাগবে না, এক্ষুনি জিনিসটা তৈরি হয়ে যাবে। এর উপরে আরো আমার মশলা দেওয়ার আছে, একটু মতন জল দিলাম। এখানে 1.5 কাপের মতন জল লাগছে জলটা, কেননা স্যুপটা সবাই খাবে। এখানে দিলাম কাঁচা লঙ্কা 4টে, লবঙ্গ, দারচিনি যেটা ছিল সেটা দিয়ে দিলাম ছড়িয়ে উপরে। 1 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম উপর থেকে। এক চামচ বাটার রেখেছিলাম, বাটারটাও দিয়ে দিলাম। দেখুন, এবার আমি প্রেসারে দেবো, দিয়ে সিটি মেরে লাগিয়ে দেবো।